চল আর যাচ্ছি। চলো আজকের ব্লগটা এখান থেকে এই মুহূর্ত থেকে শুরু করছি। এখন বাজে দুপুর 1:10-15 নাগাদ। এরকম জামা বের করে 2-3টে জামা সিলেক্ট করার পর এটাকে পরেছি, ঠিক আছে? কারণ হচ্ছে কালকে বলেছিলাম কালকের ব্লগে যে আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, তা সেই জন্য কি আছে, প্রথমে ভেবেছিলাম জামা পরে যাব, কারণ শাড়িকে ধরে দেবে, এই শাড়ি ধরে দেওয়ার চক্করে না পরে যাওয়া হয় না শাড়িগুলো। তা ভাবলাম যে না, একটা সুযোগ পেয়েছি শাড়িটা পরার, যেহেতু 4 জনে মিলে যাবো, চাই একটু শাড়িটাই পরে নিই বলে এই শাড়ি পরতে পরতে এতক্ষণ সময় লাগলো, বুঝেছো? বেরোনোর কথা 12টার সময়, বেশ খানিকটা দূরে। দাঁড়াও আগে সেন্টটা দিয়ে নিই। বেরোনোর কথা 12টায়, এবার বলো আমাদের একটু সময় লাগবে না, মহিলা মানুষ, ঠিক আছে? আর তার মধ্যে সেই যে জায়গাতে কেউ শাড়ি ধরে দেওয়া নেই, সে জায়গায় একাই শাড়ি ধরতে হবে, একাই বেরোতে হবে। আমি কিন্তু পার্স নিলাম না কোনো, ঠিক আছে? এবার হ্যাঁ, তো পার্স আমি নেবো না বলে দিলাম। তা আমি কি করে করবো? একটা দেখতে গেছে সবাই তালা দিচ্ছে, বিরক্ত হয়ে গেছে। গিয়ে হয়তো পৌঁছাতে 3:30 বেজে যাবে। তাই বেজে গেলে আর কি করবো, দেখা করে চলে আসবো, আর তো কোনো উপায় নেই, বুঝেছো? আর কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে, হ্যাঁ, কমেন্টস করে। দাঁড়াও, চলো বেরিয়ে নিই। আচ্ছা, যেই জায়গাটায় আজকে নেমন্তন্ন গেছি না, সেটা হচ্ছে আমাদের শহরের মধ্যে, ঠিক এখানকার পরিবেশটা এক টুকরো গ্রামের মতন। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। কিন্তু রাস্তাটা কিন্তু বেশ খানিকটা পরিশ্রমের গেছে, খুব একটা দূরে না, জানো তো, বাড়ি থেকে 45 মিনিট কি 1 ঘন্টার রাস্তা, কিন্তু পরিশ্রমের রাস্তা। যেমন হচ্ছে প্রথমে বাস, তারপর অটো, তারপর 15 মিনিট হাঁটা। আজকে যেহেতু বাড়িতে রান্নাবাড়ি নেই, ওই জন্য সকালবেলা টিফিন করেছিলাম হচ্ছে 10:30 পৌনে 11টা নাগাদ, বেলা করেই উঠেছি, ঠিক আছে? ওটা আমি জানি নিমন্ত্রণ বাড়ি যাবো, আর প্রথমে বাসে, ওই জন্য আমি বলেছিলাম গাড়ি নিয়ে আসবো। কতটা হাঁটবো? প্রথমে বাসে, তারপর এসছি অটোতে, এরপর আমার বর বলছে হাঁটতেই থাকো যতক্ষণ না রাস্তা শেষ হয়। আর রাস্তাটা দেখাবো তোমাদের, দেখো পুরো টোটালি পুরো গ্রাম, মানে কোনো নেই, শহরের নাম চিহ্ন পর্যন্ত নেই। এবার কতটা হাঁটতে হবে সেটাই হচ্ছে কথা। এসে পৌঁছে গেছি হচ্ছে এই পুচকিটার অন্নপ্রাশনে। পুচকিটা এত ক্লান্ত হয়ে গেছে আর খিটখিটে হয়ে গেছে, খুব স্বাভাবিক। সারাটা দিন বেচারা একটু শুতে পারছে না, রেস্ট নিতে পারছে না, তার মধ্যে ছিল সে জামা কাপড় পরে, সেই একটা অস্বস্তি। সে এত বিরক্ত হয়ে গেছে, কেঁদেই যাচ্ছে। আর আমি বলছি নিয়ে গিয়ে সব গান বাজনা সব কিছু বন্ধ করে ওকে একটু শুতে দিন। আর শুতে দিলে বললে হবে? এই একটা দিন ওর পরিশ্রম যাবেই, ওর ওপর দিয়ে যে কি যাচ্ছে সেটা ওই জানে। বাচ্চাটাকে চুপই করানো যাচ্ছে না। চলে এবার আমরা খাওয়া দাওয়া করব। সবার সাথে দেখা করে নিয়েছি, খেতে বসে গেছি। আর খেতে বসে কি হয়েছে জানো, কিছুক্ষণ আগেই এখানে হয়ে গেছে বৃষ্টি, যার জন্য পায়ের তলায় জল কাদা ভর্তি। খাবার পাতে পড়ে গেছে ডাল, আলু ভাজা, পোস্ত ছেটানো আলু ভাজা ছিল, তারপরেই পড়ে গেছে কাতলা মাছ, এরপর চলে এসেছে হচ্ছে মাংস। আর এই খাওয়ার আমি এতটাই মত্ত ছিলাম না, কিছু ফুটেজ তো আমি নিতেই ভুলে গেছি, জানো তো। ওই যে এত বৃষ্টি হয়েছে, তলায় পায়ের তলায় জল রয়েছে, কাদা রয়েছে, তাতেই বিরক্ত হয়ে গেছে। এখানে পায়েস, আচ্ছা এর সাথে কিন্তু মিষ্টি, চাটনি, পাঁপড় ছিল, যা আমি নিতে ভুলে গেছি, প্রথমেই বলেছি। রাস্তা দিয়ে আসার সময় দেখলাম এই কাকা পেয়ারা বিক্রি করছে, আর এখানে না অনেক সস্তা, যেহেতু গ্রামের দিক না, অনেক সস্তা। সেদিন একটু পেয়ারাও নিলাম, বাড়িতে গিয়ে খাবো। কমপ্লিট। রাস্তায় যাওয়ার পথে পেয়ে গেলাম পেয়ারা। এখানে 6টা পেয়ারা 20 টাকা। আমাদের ওখানে একটা পেয়ারা হয়তো আমরা, হ্যাঁ, একটা কি 2টো পেয়ারা 20 টাকায় হয়, ঠিক আছে? তা যাই হোক, আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। আইসক্রিমটা প্রায় গলে গেছে, চুমুক দিয়ে ঠান্ডা সেকের মতন খেতে হবে। বাকি কথা আর বলতে পারছি না, না বাড়ি গিয়েও বলবো না, এখানেই শেষ করবো। কারণ হচ্ছে খেয়ে দিয়ে চলতে পারছি না, অনেকটা পথ হাঁটতে হবে, ঠিক আছে? হাঁটতে হবে, তারপর অটো পাবো, আর তারপর অটো থেকে নেবে বাস। আর এখান থেকে যদি একটা অটো পাই তো ভালো, 20-25 মিনিট হাঁটতে হবে অটো পাওয়ার জন্য। তার মানে ভাবো পেট পুড়ে খেয়ে দে কী অবস্থা হয়। আর কিছুটা ফুটেজ আমি মিস করে গেছি, খেতে খেতে খাওয়া এত মত্ত ছিল, মিস করে গেছি, বুঝেছো? বলো, মিষ্টি মিষ্টি চাটনি, এই হ্যাঁ চাটনি পাঁপড় মিষ্টি তুলি, ভালো করেছো, দরকার নেই, সবাই দেখে নিয়েছে।
মনে মনে দেখে নেন। মনে মনে দেখে নেবে। চলো হ্যাঁ।